আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। ভিডিওর কিছু অংশ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভ সকাল। তো টিফিন বলতে বাচ্চা দুজনেরই পরীক্ষা চলছে, টিফিন তো নেয় না। তো একজন ছোটটা 11টার দিকে পরীক্ষা শুরু হয়, 10:30টার দিকেই চলে যায়। বড়টার 11:30টার দিকে হয়। তো বড়টা আবার টিফিন খেয়ে ভাত খেয়ে যায়, ভাত খাইয়ে দিই আমি। ছোটটা এখন আমরা সকালবেলা তো টিফিন করব, তা ভাবলাম অনেক দিন হয় তো টিফিন স্কুলে নেওয়া হয় না, যেহেতু বাসায় একটু সকালবেলা খেয়ে যাক, এই জন্য টিফিনগুলো ভেজে নিচ্ছি। চিকেন বল, চিকেন নাগেটস, চিকেন রোল সবগুলি যেহেতু ঘরে তৈরি বাচ্চার জন্য, তো টিফিন তো নেওয়া হয় না, তো ভাবলাম একটু খেয়ে নিক সকালবেলা। এখন চায়ের হাঁড়ি বসিয়ে দিব। তার আগে বলে দিচ্ছি, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন এসেছেন, ওয়েলকাম আমার আপু ভাইয়াদের আমার কুকিং ব্লগে। আর যারা এখনও যে কাজটি করেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, না লাগলেও দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে, তাই না? সেই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কি জানে, কারো না কারো ভিডিও দেখলে কিছু না কিছু একটা ভালো লাগার থাকে, শেখার থাকে, তাই না? আমিও যেমন অনেক আপু ভাইয়াদের দেখে আসি, ভালো লাগে, অভিজ্ঞতা হয়। আর এখানে আমিও একটু টিফিন খাচ্ছি। চিকেন বলটা, চিকেন রোল আর চিকেন নাগেটস ভাজতে গেলে, মানে ফ্রাই করতে গেলে দেখা যায় বলটা বেশি হয়ে যায়, চিকেন বলটা হালকা ভাজা দিতে হয়। তো সবটা তো একসাথে দিয়েছি। তো যাই হোক, এখন সকালের চা নাস্তা তো শেষ হলো। এরপরে আসলাম যে নাস্তার প্লেট, চায়ের হাঁড়ি সব কিছু ময়লা হয়ে গেছে, আমি এখন একটু ক্লিন করে নেব। প্রতিদিনের মতো আমাদের গৃহিণীদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে, সেই কিচেন থেকে শুরু, আল্লাহ তাআলার নাম নিয়ে, আবার সেই রাত্রের বেলা কিচেন থেকেই শেষ হয়, তাই না? আর রোদের এতটা তাপ আছে জানালা দিয়ে, দেখুন, দেখতেই পাচ্ছেন। তবে সকালবেলা রোদ সত্যিই ভালো লাগে, যদি হয় শীতের সময়, তাই না? রোদের তাপটা অনেকটা লাগে, কিন্তু শরীরে ওই তাপটা লাগে না যে রোদের সময়, মানে শীতের সময় রোদটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, অতটা গায়ে লাগে না, গরম লাগে না। যাই হোক, চায়ের মগ, হাঁড়ি পাতিল সবই ধোয়া হয়ে গেল। আর যতক্ষণ না এই কাজটা করছি ভালো লাগে না। সকালবেলা সকালের অনেক কাজ থাকে, বেডরুম গুছানো এবং সোফা, ডাইনিং সব মুছে নেওয়া, এরপরে রান্নার আয়োজন দুপুরে। এই কাজগুলো শেষ হলে মনে হয় যে সত্যি প্রাণটা ফিরে পেলাম। আর এই তো ধোয়া পাকলা হয়ে গেল, আর কিচেনটাও আমি মুছে নিলাম। আর জায়গার জিনিস জায়গায়ও রেখে দিব। আমার সব সময় কিচেনে একদম নরম গেঞ্জির একটা ন্যাকড়া থাকে, ধুয়ে সাথে সাথে আবার মুছে নিয়ে যাতে পানি না পড়ে, তারপরে আবার রেখে দেই। তো এইভাবেই কাজগুলো করে থাকি কন্টিনিউ আমরা। যদি একটু কষ্ট হলেও কাজটা বুদ্ধি খাটিয়ে করা হয়, পরবর্তীতে আর ঝামেলা হয় না। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখতে ভালো লাগবে। আর যারা এসে বলেন সাবস্ক্রাইব করবেন আপু, করে দিয়ে আসি চুপে চাপে, যেহেতু নতুন আপু ভাইয়ারা একটা চ্যানেল খুলে এগিয়ে যেতে কতটা কষ্ট হয় আমি বুঝি, তাই আপনারা সাবস্ক্রাইব করতে বলেন, করে আসি। আর আপনারা এসে আর কোনো ভিডিও দেখেন না, তাতে আপনাদের চ্যানেলের কিন্তু ক্ষতি হয়। যেহেতু ওই যে আমিও কিন্তু দেখি, যতটা পারি না দেখতে পারলে বসেও মোবাইল ছেড়ে দেই।
আমি এখন এই ডাইনিংয়ের নিচে যে ঘাস আছে এই দুটো আমি ধুয়ে নেব। একদম মানে কালো হয়ে গেছে, কালো বলতে কি ধুল পড়েছে। বাড়ি যাওয়ার আগে একটু একটু করে সব কিছু ক্লিন করে নিচ্ছি। এই তো এখন আমি এই গাছ দুটো সুন্দরভাবে একদম হুইল পাউডার দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নেব। তার আগে দেখুন হাতটা ভিতরে নিয়ে একটা নরম ন্যাকড়া, একদম শুকনো শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে চিপড়িয়ে ভিজা হালকা এভাবে মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মোছার জায়গা আর ধুল জায়গা। তো এইভাবে করে পুরো ডাইনিংয়ের নিচটা আমি মুছে নেব, যেহেতু ডাবল পার্ট। তো ভাবলাম ধুল হয়েছে, সাদা সাদা দেখা যাচ্ছে, আর এইভাবে মুছে নিয়ে একটু নতুন করে আবার ডেকোরেশন করে নেব ডাইনিংটা। বাস দেখুন অনেকটা দ্রুত করেই দেখিয়ে দিয়েছি, পুরোটা মুছে নিয়েছি। আর এই ফুলটা একদম ঘাসের নিচে থাকে ডিজাইনটা, তাও ভালো, সবুজ সবুজ আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো, আর নিচের পাটটা এই যে দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি, ভিতরে ওই যে ডিজাইনের ভিতরে একটু ধুল আছে ওটাও মুছে নিব। এটা হচ্ছে নিচ, উপরে গ্লাস, আর এই তো উপরে। আর এদিকে আমি ধুয়ে প্রায় এই যে চলে আসছি, ডুবা ডুবা পানিতে একটু হুইল পাউডার দিয়ে এভাবে করে ধুয়ে নেব। ধোয়ার পরে এত সুন্দর লাগে, একদম গাঢ় সবুজ, একদম খুবই সুন্দর হয়ে যায় ধোয়ার পরে। ধোয়ার পরে বারান্দায় আমি দিয়ে দিব 1 ঘন্টার মতো, আর সেই ফাঁকে আমি রান্নাটা করব। এই যে দেখুন ধুয়ে দিয়েছি, আর ধোয়ার পরে এই ফাঁকে আমি রান্নাটা করেছি কি সেটাও সামনে দেখাবো। আর 1 ঘন্টার মতো এখানে রৌদ্র দিয়েছিলাম, ভাবলাম সাথেরটার সাথেই আবার জায়গায় জায়গায় সেট করে দিই। এই তো কি দারুণ লাগছে, ভিতরে যদি একটু সবুজ দেই তাহলে আমার ভীষণ ভালো লাগে। আর সবুজ কালারটা চোখে পড়লে কি চোখের জন্যও ভালো হয়, সেটা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক, সবুজ তো সবুজই, তাই না? এই জন্যই যে এখন কতটা ভালো লাগছে। তো এটা 1 ঘন্টার মতো ওই যে পানি ঝরিয়ে শুকিয়ে এরপর নিয়ে আসলাম। ভাবলাম এটা যোগ করে একসাথেই দেখিয়ে দিই আপনাদের। আর এখন আবার দিয়ে দিলাম কি কিছু ফ্রুটস আছে, কিছু এই যে দেখুন তরমুজ বলেন এবং মালতা আপেল, কলা, এই রকম করে আর কিছুটা এই যে জেব্রা আছে, সিংহ আছে, বাঘ আছে, ঘোড়া আছে, এগুলাও কিউট লাগছে। ভাবলাম ঘাসের ভিতর বসিয়ে দেই। কীরকম হলো এই ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কাছে ভীষণ ভালো লাগলো যে ঘাসের ভিতরে একটা একটা করে যদি এইভাবে এলোমেলো করে বসিয়ে দেই দারুণ লাগবে, তাই না? তো এই জন্য আমি দিয়ে দিলাম। সবুজ ঘাসের ভিতরে পশু পাখি বসানো বা ফ্রুটস আছে কিছু, অসাধারণ লাগলো। তো এইদিকে আমি ভাবলাম একটা বেডশিটের কাপড় আছে, একটু সিলিয়ে ধুয়ে দিয়ে সাথে সাথে বিছানায় পেতে দিব ছেলের রুমে। এই জন্য চলে আসলাম আবার এত কাজের মাঝে মিশিংয়ে বসতে। এখানে দুটো টুকরো করেছি কেটে, মানে তারপরে মাঝখানে শুধু একটা জোড়া হবে, জোড়াটা দিয়ে এরপরে আবার একটা সেলাই হবে, অন ফোর হবে, মাঝখানে আবার একটা ব্যাক সাইড সেলাই করে টপ সাইডটা অন ফোর দিয়ে দিব। তো এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। যদি দুটো টুকরো আমি জোড়া দেই সেই ক্ষেত্রে আপনার চাদরটা যত বড় হওয়ার কথা অত বড়ই হবে। সিলানো শেষ করে পরে দেখাবো ধুয়ে বিছানা লাসার সময় বিকালবেলা। আচ্ছা পড়া ধরছি, কয় লাইন ধরবে? বলো দা, একটু রাইখা দিছো চিলড্রেন, তারপর elephant, kangaroo, just listen to children shout as they ride around অ্যাবাউট। হ্যাঁ, আর প্রথমে কিন্তু ওই যে শাউট এটা কিন্তু বলো না, হ্যাঁ আবার পরও মুখস্থ 4 লাইন, কয় লাইন সবটাই আসবো? হ্যাঁ, কিন্তু আমি 4 লাইন করে মুখস্থ করছি। আচ্ছা আবার একটু দেখো। হুম,
পড়া শেষ করে পড়াটা ধরলো, পরীক্ষা দিতে যাবে, আম্মু একটু রিভিশন দেই, একটু ধরো। আর দুই ভাই বোনই স্কুল ইউনিফর্ম পরে এই যে দুষ্টামি করছে। তো ওকে তো বিদায় দিয়ে দিলাম, আমিও ফাঁকে একটু পড়িয়ে দিলাম, যে সময় পাই না যেহেতু। আর এখানে এই যে চাপা শুটকি আছে পুঁটি মাছের, আজকে দুপুরের আমি এটা করব, খাবো। আজকে আর পাটাই নয়, এটা দিয়েই ছেঁচে নেব। ভালো করে মাথা ফেলে দিয়েছি ধুয়ে। এরপরে আমি এখন ভালো করে ছেঁচে নিব, প্রায় পাটার কামেই এটাতে করবে ভালোই। তো আমি এখানে নিয়েছি কিছুটা শুকনো মরিচও, আর নিয়েছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন। তো প্রথমে আমি শুটকি আর হচ্ছে শুকনো মরিচ ছেঁচে নিব, একটু আনাম আনাম রাখবো, তাতে ভালো লাগবে। আপনারা চাপা শুটকি এইভাবে অনেক রকম অনেকে করে খায়, তো আমি পাটা বেটেও এভাবে করেছিলাম। আজকে ছেঁচে তারপর নিব। পেঁয়াজটাও আমি সব সময় একটু আনামানামি রাখি, এই তো অনেকটা। তো আজকে আমি চাপা শুটকিটা তৈরি করলাম, দেখলেনই তো। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ ছেঁচে নিলাম, কিছুটা তেল দিয়ে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়া। যেহেতু পেঁয়াজ ছেঁচে দিয়েছি, রসুন দিয়েছি, আর শুটকিতে তেমন আর কিছু দিব না। অতিরিক্ত মশলা দিয়ে শুটকি কিন্তু মজা না। কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো দুপুরের জন্য এই আয়োজন বলতে আমি এই শুটকিটা খাবো, আর খালা যদি খায়, তো খালা খাবে বলতে পরে দেখি, এই দেখুন অনেকটা হয়েছে। তো আমি অনেক সময় কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিব, পানি দিয়ে আবার চুলা একদম লো আঁচে রেখে দিয়ে ধীরে ধীরে পানিটা টেনে যাবে। পানিটা টেনে গেলে আবার শুকনো শুকনো একটা তেল ছেড়ে যাবে, তারপরে নামিয়ে ফেলব। আজকের মেনুতে আরও আছে পেঁপে ভাজি, যেহেতু রাতে যদি রুটি তৈরি করি। আর এই যে চিংড়ি মাছ, বাচ্চা আবার চিংড়ি খাবে, বড়টা আবার চিংড়ি খায় না, শুটকি তো কেউ খাবে না, এই জন্য চিংড়ি মাছটা হলো। আর এই যে শুটকি দেখুন পানি টেনে গেছে, তেল ছেড়ে গেছে, শুটকিটাও হয়ে গেছে। বলতে বলতে ওর মা আসেনি, ও আসলো। তো বললো না কিছু। আমার মনে ছিল না, এর লেগে আমার মা বলে গলা ব্যথা ঠিক হয়ে গেছে? গলা ব্যথা একটু সুস্থ হয়েছি আর কি, কারণ একটু অল্প অনেক শুকাইছে, বেশি শুকায় হারে না। ও আচ্ছা। তা আরো আগে তোর মা ব্যথা লাগে, কিছু খাইতে পারি না, ওই যে খালি একটু নরম জিনিস এদিক, এর বেশি কিছু খাইতে পারি না। তোমার আম্মু যদি আরো আগে পাঠাইতো তোর মোছা হয়ে যেত এখন না? তো খালা তো বোন কো? ওই যে আমার খালাতো বোন বসে রয়েছে ডাইনিং। তানিয়া, সব তানিয়া অত সুন্দর নাম। আর মনে হয় যে মিনারা ছোট তুমি বড় এরকম লাগে। কালকে যাবা আবার, তা বেড়াবা না? ওর খালাতো বোন এই দেখলাম প্রথমে নিয়ে আসলো, তো ওদের দেখলে ভালোই লাগে কথা বলতে। তো যাই হোক, আমি তো আবার ও রুম মুছে ভাবছিলাম ওর মা আসবে, শুটকি দিয়ে ভাত খাবে, পছন্দ করে। ওর আবার গলা ব্যথা, তাই ঝাল খেতে পারে না। ভাবলাম তারপরে ভাত খা, চিংড়ি মাছ আছে, মেহমান সাধলাম, খাবে না। তো আমি তো গোসল এরপরে নামাজ শেষে চলে আসলাম, আমিও খেয়ে নিব। দিন এতটা ছোট, কী আর করার, গোসল নামাজ তারপর আর সময় থাকে না। কিছুটা আলু ভর্তা করেছিলাম, আলু ভর্তা নিয়ে নিলাম। আলু ভর্তা করেছিলাম, ওই যে আমি একটু আলুর চপ সন্ধ্যাবেলা আরও কি নাস্তা করব, নাস্তা তৈরি করব সেজন্য। এদিকে আলু ভর্তা নিলাম আর পেঁপে ভাজি নিলাম, আর সেই শুটকি আর এক টুকরো হয় যদি লেবু আর চিংড়ি মাছ। বাস দুপুরের মেনুতে আলহামদুলিল্লাহ, যখন যেটা সামনে আসে এটাই শুকরিয়া আদায় করতে হয়। তো খাওয়া দাওয়া শেষে একটু বসে তারপরে চলে আসলাম, ওই যে বললাম আপনাদের বেডশিটটা দেখাবো কিভাবে শিলালাম। তো মাঝখানে শুধু একটা জোড়া হয়েছে, উপরে আবার 1/4 দিয়েছি, আর সাইডে হচ্ছে 3 দিকে সেলাই লাগছে, একদিকে লাগেনি। এই তো দেখুন। আর এইসব কালারই ছেলে মেয়ের রুমে ঠিক আছে, একটু দাগ হলেও বোঝা যায় না। আর কেমন হলো অবশ্যই জানাবেন। একদম ঝামেলা নেই, ঘরে মেশিন ছিল, বাস সিলিয়ে একটা চাদর হয়ে গেল। আর এভাবে চাদর সেলাই করে পেতে দিলাম বেডরুমে।
তো আজকে ছেলের বেডরুমে দিলাম, 2টো কভার হয়েছে আর চাদরটা এই তো। আর যেহেতু ঠান্ডা পড়েছে কমফোর্টারটাও দিয়ে দিলাম। সেদিন রুমে সবগুলোই ধুয়েছি একে একে, দেখুন। বাস কালারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা। এই তো তো এইভাবে করে আমি পেতে দিলাম আর কি, জোড়া দেখা যায় না, মাঝখানে একটা জোড়া শুধু। তো যাই হোক হয়ে গেল। আর প্রতিদিনের মতো কিচেনে ঢুকে গেলাম আর কি। এখন কিচেনে গিয়ে ওই যে ছেলে বলল আম্মু খাবার কিছু আসেনি, এই জন্য কি আর করার আছে। তো আমি দুপুরে তো আলু ভর্তাটা করেছি, যে এক কাজে 2 কাজ হয়ে যাবে, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া, আবার এদিকে আলুর চপও তৈরি করব, ডিম সিদ্ধ করেছিলাম আর বেগুনি করব। এই তো এই আলু ভর্তাটা করেছি আমি সরষের তেল আর পেঁয়াজ বাগারে দিয়ে, শুকনো মরিচ ছিঁড়ে লবণ দিয়ে ভর্তাটা করেছি। অনেক সময় থাকে এই ভর্তাটা। আর এদিকে দেখুন বেগুন কেটেছি আর ডিম তো রেডি করেছি আগেই, তো ভাবলাম এখন বেজে তারপরে দেই। আর রাত্রে যদি এটা একটু একটু খাওয়া হয় কেউ আর ভাত খাবে না। বেসন আর কিছুটা চালের গুঁড়া দিয়েছি, লবণ, হলুদ, কিছুটা মরিচ দিয়ে এই যে প্রথমে আমি বেগুনি ভেজে নিয়েছিলাম, এরপরে আমি এখন ডিমের চপ ভেজে নিব। আর যখন এগুলো ভাজছি সত্যি সেই রমজান রমজান ফিল হচ্ছে, মনে হচ্ছে খুব ভালো লাগলো। কষ্ট হলো রমজান মাসে এই আয়োজনগুলো সবাই করে থাকেন, ভালো লাগে খুব। এখন আলুর চপটাও এইভাবে করে নেব, একটু এইভাবে ঘন করলে ভালোভাবে গায়ে লাগে। বাস এগুলো আমি ধীরে ধীরে ভেজে নিব। আর আমার এই বাচ্চা বড়টা তো এই ভাজা পোড়া যেটা ক্ষতি এগুলাই খেতে থাকবে, ভাজা পোড়া হলে ওর আর কি লাগে। এই তো আর এটা খেলে ওই যে বললাম, এটা খেলে একটু একটু করে আর কেউ ভাতই খাবে না রাত্রে। এই তো হয়ে গেছে। সাইডে আছে বেগুনি ভাজা, আলুর চপ আর ডিমের চপ। আমি অনেকে মুড়ি দেওয়া মাখা পছন্দ করে, অনেকে এমনিই খেতে পছন্দ করে। তো যাই হোক এটা হচ্ছে আলুর চপ, ওই হচ্ছে সাইডে বেগুনি আর এই হচ্ছে ডিমের চপ। তোরা বললাম তোমরা পড়তে বসো, আমি নাস্তা নিয়ে আসি, তো এই জন্য দিয়ে দেবো ছেলেকে মেয়েকে। ওর বাবা আসলে গরম গরম 2-1টা খেয়ে নেবে, সেই ইদানিং অত ভাজা পোড়া এটা সেটা ভাত খায় না। আমি একটুখানি মুড়ি আর 3 রকম নিয়ে নিলাম, আমারও আর ভাত খাওয়া হবে না। আর শীতের সময় একটু তাও ভালো লাগে, কিচেনে একটু আগুনের কাছে থাকলে সমস্যা হয় না। আর গরমের সময় তো অস্থির। যাই হোক আমরা বান্দারা গরম আসলে বলি ঠান্ডা ভালো, ঠান্ডা আসলে বলি গরম ভালো। তো মহান আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের আলামত কিন্তু দুনিয়াতেই দেখাচ্ছে। আমরা গরম আসলে সামান্য একটা কাপড় গায়ে রাখতে চাই না, আবার শীত আসলে দেখুন 4-5টা গায়ে দিয়ে থাকি। এটাই কিন্তু একটা কিয়ামতের মতো, দেখতে থাকুন। আর এদিকে দুধের হাঁড়িটা বসিয়ে দিলাম, সবাই দুধ খাবে, ওই যে পায়ের ব্যথা বলছি। তো প্রায় 1 ঘন্টার মতো চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে দুধটা ঠান্ডা করে মানে পানির ভিতরে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। দুধ তো ঠান্ডা হয়ে গেছে, সর পড়েছে, তার অনেকটা ঘন হয়েছে। তো ওদেরকে সবাইকে দিয়ে দিব। আর বড় এখন একটু খায় যেহেতু ওই যে পায়ের ব্যথা। তো আজকের ভিডিওটা কেমন হলো জানি না আমাদের প্রিয় পরিবার, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।